অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন দীপা তার রান্নাটা কমপ্লিট করে এবং তাকে হাততালি দিয়ে সবাই উৎসাহ দেয়। কে চারুও দীপার বানানো এই একই অমলেট দেখে দেখে সে বানাচ্ছিল। তখন সূর্য বলে, এরকম ভাবে অমলেট বানাচ্ছ? তখন চারু বলে, হ্যাঁ, এটাই তো স্পেশালিটি। চারুকে এরকম ভাবে অমলেট বানাতে দেখে সূর্যর দীপার কথা মনে পড়ে যায় এবং সে দীপার কথা ভাবতে লাগে। দিকে দেখা যায় দীপা সবাইকে বলে, নাও এবার তৈরি হয়ে গেছে খাবারটা। তখন সবাই বলে, বাহ, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে, খুব ভালো হয়েছে। এরপর দীপা সবাইকে সেই অমলেটটা খেতে দেয়। তখন সেই অমলেট খেয়ে সবাই দীপার খুবই বাহবাহ করে। তখন দীপা মনে মনে এটাই প্রার্থনা করে যে ওদের মুখে তুমি খাবার তুলে দিও ঠাকুর, ওদের সব কষ্ট তুমি মুছে দিও। এইদিকে দেখা যায় যে সূর্য বলে, আচ্ছা চারু, এই ডেকোরেশনটা কি অন্যরকম ভাবে হতে পারে না? মানে এটা তো ফ্লাওয়ার ডেকোরেশন, তাই যদি ও পছন্দ না করে? তখন চারু বলে, কিচ্ছু হবে না, তুমি নিয়ে যাও, ও ঠিকই পছন্দ করবে। এরপর সূর্য যখন অলিকে সেই অমলেটটা খেতে দেয় তখন অলি সেই অমলেটটা দেখে বলে, আচ্ছা এটা কে বানিয়েছে? এবং সেই অমলেটটা দেখে অলির তার মায়ের কথা মনে পড়ে যায়। এই ছোটবেলার মুহূর্তগুলো মনে করতে লাগে। চারু বলে, আর কে বানাবে, আমি বানিয়েছি। তখন অলি বলে, তুমি বানিয়েছো? এরপর অলি সেই অমলেটটা খায় এবং তার দীপার কথাই মনে পড়ে। আরও মনে মনে মায়ের ছোঁয়া চ্যানেলকে ধন্যবাদ জানায়। এইদিকে দেখা যায় সূর্য সেই ভিডিওটা খুব ভালো করে দেখছিল। সূর্যর বারবার মনে হচ্ছিল যে এটা তো দীপা, কিন্তু চারু তো বলল যে এই আওয়াজটা তো সবসময় এরকমই ছিল, তাহলে কি এটা দীপা নয়? এরপর চারু বলে, আরে, এই রেস্টুরেন্টটা তো আমি চিনি, আর মানে মায়ের ছোঁয়ার মধ্যে এসজি রান্নাটা করে। আমি এসজি কে ধরে ফেলেছি, আর ও আমার এতটা কাছে। এইদিকে দেখা যায় সবাই খেতে খেতে দীপা আর বাকি সবাই গল্প করতে থাকে। হঠাৎ করে বিক্রম আর বাকিরা সাক্ষ্যদীপ স্যারের নামে কথা বলতে লাগে। তখন দীপা বলে, ওরকম ভাবে বলো না, উনি তো আমাদের অন্নদাতা, তাই এভাবে বলতে নেই। এরপর সবাই বলেন, হ্যাঁ, এমনি মানুষটা কিন্তু ভালো, কিন্তু খুব কিন্তু খিটখিটে আছে। এরপর সাক্ষ্যদীপ স্যারের বিষয়ে কথা বলতে লাগে। বিক্রম বলে, স্যারের জন্মের পর হয়তো স্যারের মুখে তেতো দিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য তো স্যার এতটা খিটখিটে। এরপর দীপা ইশারা করে বলতে চায় যে সাক্ষ্যদীপ স্যার পেছনেই আছে এবং তিনি সবটাই শুনছিল। দীপা ইশারা দিয়ে বলতে চাইলে তারা কিছুই বুঝতে পারে না, তারা সাক্ষ্যদীপের বিষয়ে বলেই যেতে চাইছে। এরপর সাক্ষ্যদীপ স্যার বলে, ও তাই বুঝি? বিক্রম বলে, হ্যাঁ ঠিক তাই। কিন্তু সাক্ষ্যদীপ স্যারের আওয়াজ পেয়ে সবাই ভয় পেয়ে সেখানে উঠে দাঁড়ায়। তখন সাক্ষ্যদীপ বলে, আচ্ছা, আপনাদের যখন আমাকে নিয়ে এতটা সমস্যা, তাহলে আপনারা এখানে আছেন কেন? আপনারা এখানে কাজটা করছেন কেন? আপনারা এখানে চলে যেতেই পারছেন। আর আপনি আমাকে নিয়ে মজা করছিলেন, তাই না? আমি কি মজার পাত্র? বাহ বাহ বাহ, ভেরি গুড। এখানে আপনারা কাজ করতে আসেন নাকি মজা করতে? এরপর দীপা বলে, স্যার আমি আসলে। সাক্ষ্যদীপ দীপার উপর চেঁচিয়ে বলে, আপনি চুপ থাকুন, আপনি এখানে আর একটা কথাও বলবেন না। সাক্ষ্যদীপ দীপাকে এখান থেকে চলে যেতে বলে। ওর দীপা তাদের হয়ে ক্ষমা চাইলে সাক্ষ্যদীপ স্যার বলেন, আপনি একদম চুপ করুন। আগে তো এরা কখনো আমার উপর কথা বলতে কোনো সাহস পায়নি, আপনি আসার পর থেকে এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এরপর দীপা বলে, স্যার আপনি কি কখনো স্কুলে যাননি? তখন সাক্ষ্যদীপ বলে, কি? দিকে সূর্য বারবার দীপার কথাই ভাবতে লাগে। সূর্য বলে, আমি তো পুরো আশা ছেড়ে দিয়েছিলাম, তাহলে হঠাৎ করে কেন আমি এতটা ভাবছি, কেন? তাহলে কি দীপা সত্যি সত্যি আমার খুব কাছে আছে? কিন্তু দীপা তো পড়াশোনা করতো, আর দীপা শেফ হতে যাবে কেন? ও তো ডাক্তার হতে পারতো, ও তো ফুল নিয়ে কতটা কাজ করছে, সে করতে পারতো, কিন্তু তার বলে শেফ? না না, ও হতে পারে না দীপা। কিন্তু আমি এতটা ভুল কি করে হব? আমি এতটা ভুল তো হতে পারি না। তার মানে কি দীপা সত্যি সত্যি আমার কাছে আছে? কি হচ্ছে আমার সাথে? আমার তো সব গুলিয়ে যাচ্ছে। এরপর এইদিকে দেখা যায় যে দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলে, স্যার আপনি কি কখনো স্কুলে যাননি? আর আমরা তো সবাই আমাদের শিক্ষিকা নিয়ে মজা করি, আপনি কি অফিসে কাজ করেছেন? আর অফিসের বসদেরকে নিয়েও তো আমরা কত গল্প করি, কথা বলি, মজা করি। প্রদীপ স্যার বলেন, ব্যাস অনেক হয়েছে, এতটা লেকচার হয়তো আমার স্কুলের টিচারও আমাকে দেয়নি। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারের কাছে হাত জোর করে বলে, স্যার আমরা শুধু একটু মজা করেছিলাম, আর এটা তো সবটা আমারই দোষ। আর আমরা সকাল থেকে এখানে কাজ করি আর দিনের শেষে একটু গল্প করি। স্যার আপনি তো আমাদের অন্নদাতা, আর আপনাকে নিয়ে একটু মজা করেছে বলে এইটা নয় যে আপনাকে শ্রদ্ধা করে না। সবাই মিলেই আমরা এই দোষটা করেছি, আর একজনকে যখন তাড়িয়ে দিয়েছেন তাহলে আমরা সবাই এখানেই কাজ করি, তাহলে বেরোলে সবাই একসাথে এখান থেকে বেরোবো। এরপর সাক্ষ্যদীপ বলে, বাস আপনাকে আর কিছু বলতে হবে না। নন্দা সাক্ষ্যদীপ স্যারকে বলে, স্যার এই দেখুন একটা নতুন ভিডিও আপলোড হয়েছে, আপনি দেখুন।
বলে স্যারকে কিভাবে বোঝাতে হয় নন্দা বোঝে সেটা। নন্দা একেবারে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় চারু অলিকে বলে, আচ্ছা অলি, তুমি তো চ্যাম্পিয়ন হয়েছো, আর গ্রুপের মধ্যে সবাই একটা পার্টি চাইছে, তাহলে একটা উইকেন্ড পার্টি হয়ে যাক। তখন অলি বলে, না আমার মুড নেই, আমার এসব ভালো লাগছে না। চারু বলে, এরকম কেন করছো, প্লিজ রাজি হয়ে যাও না, আর সবাই তো বেঙ্গলি ফুড খেতে ভালোবাসে। তখন অলি বলে, কিন্তু তুমি সেটা কি করে বানাবে? এরপর চারু বলে, তুমি চিন্তা করো না, আমি সবটা ম্যানেজ করে নেব, আর মায়ের ছোঁয়া তো আছেই। আরু চলে যাওয়ার পর অলি এটাই ভাবতে লাগে যে মা আমার এতটা কাছে এসে গেছে, ও যদি আবার আমার জীবনে ফিরে আসে তাহলে চারু তো দূর হয়ে যাবে। না না, আমি চারুকে হারাতে পারি না, আর আমি মাকেও আমার জীবনে আর ফিরতে দেব না। ওদিকে দেখা যায় সাক্ষ্যদেব স্যারকে ডিপার বানানো সেই অমলেটটা সার্ভ করা হয়। সাক্ষ্যদীপ স্যার বলে, আজকে কি কাজে বিরতি আছে? এটা শুনে সবাই যে যার কাজে চলে যায়। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে ডেকে বলে, তোমার সাথে আমার কথা আছে। তখন দীপা এটাই ভাবতে লাগে যে উনি তো এত রাগারাগি করলেন, এখন আবার কি বলবেন। এরপর দীপা স্যারের কাছে আবারও ক্ষমা চায়, কিন্তু স্যার কিছু বলবেননি। তখনই স্যারের ফোনে একটা ফোন আসে, এবং সেই ফোনটা পেয়ে তিনি খুবই ঘাবড়ে যায় এবং ভয়ের চোটে কথা বলতে লাগে। কে এরকম একটা ভয়ে দীপা কখনোই দেখেনি। তখন স্যার বলে, আচ্ছা আমি আসছি। তাড়াহুড়ো করতে গিয়ে সাক্ষ্যদীপ পা পিছলে যান, এবং তারপর সেই খাবারটা নিয়ে তাড়াহুড়োর মধ্যে করে বেরিয়ে পড়েন। এইদিকে দীপা বলে, আচ্ছা উনি হঠাৎ করে এরকম করছেন কেন, এতটা ভয়? এরপর নন্দা বলে, জমেরও জম আছে। দীপা বলে, কে এসে যাকে উনি এতটা ভয় পেয়েছেন, আর কার ফোন এসেছিল, কি উনি এতটা ভয় পান? এরপর দেখা যায় যে দীপা যখন কাজ করছিল তখন দীপা রূপাকে আবারও ভাবতে লাগে। রূপা এসে দীপার হাতটা ধরে এবং রূপা বলে, তুমি হিংসুটিকে আর আমাকে দেখতে চাও তো? তোমার খুব শিগগিরই ওদের সাথে দেখা হবে। এভাবেই আজকের পর্বটি শেষ হয়।